আসলে হাদি তো হাদি একজনই, অন্য কেউ আর হাদি হতে পারবে না। যেমন আল্লামা সাঈদী একজনই, অন্য কেউ আল্লামা সাঈদী হতে পারবে না। কিন্তু আমরা এটা দিলেও বিশ্বাস করি, ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, জনগণের জন্য যারা কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা খালেস নিয়তে কাজ করে, এই সমস্ত যোদ্ধাদের যদি শহীদ করা হয়, কিন্তু ওই আন্দোলন থেমে থাকে অতি সত্তর, খুব স্বল্প সময়ের ভেতর ইনশাল্লাহ আরো অসংখ্য হাদি তৈরি হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলন, সেটা হাদি ভাইয়ের চেয়ে আর হাজার গুণ শক্তি নিয়ে সবাই এক একজন হাদি হয়ে সেটা ইনশাল্লাহ সফলতার পথে। এক হাদিকে শহীদ করে তারা বাংলাদেশের যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, ভারতের আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন কখনো বন্ধ করা যাবে না, বরঞ্চ এই আন্দোলন আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে। ইনকিলাব মনছেন না, তিনি হচ্ছেন দেশের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং ভাই যে ইনসাফের কথা বলতেন, সেই ইনসাফটা উনি হৃদয় থেকে বলতেন, শুধু মুখে বলতেন না। ওনার এই হৃদয় থেকে কথাগুলো মানুষের হৃদয়ে গেঁথে গেছে এবং ওনাকে যখন গুলি করে, যখন তাকে এক প্রকার মারাত্মক ডায়েট অবস্থায় নিয়ে গেছিল, তখন এই দেশের মানুষ প্রত্যেক নিজ অবস্থা থেকে প্রতিবাদ করেছে। ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা তারা বেশি উঠেছে এবং আমরা মনে করি এই হত্যাকাণ্ড এটির মাধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুনভাবে এক একজন হাদি হয়ে জন্মাবে এবং একজন হাদি হয়ে ইনকিলাব তৈরি করবে, ইনসাফের কথা বলবে। আমরা মনে করি আগামীতে যে বাংলাদেশ গঠন হবে সেটি ইনসাফের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনের জন্যই আমাদের শপথ এবং হাদি ভাইয়ের হত্যার মতো যে আমরা শপথ নিয়েছি, আমরা আগামীতে এই বাংলাদেশে কোনো দুর্নীতি, সাদাবাজ, বেশিরভাগকে আমরা জন্মাতে দিব না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার